স্বামীর 2 ইঞ্চি চাবি আমার কিছুই হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার জীবনের সত্য একটি গল্প এবং বাস্তব গল্প, কষ্টের গল্প আপনাদের কাছে বলতে এসেছি। গল্পটি না বললে আমার মনে শান্তি পাচ্ছি না। বাধ্য হয়ে আমি অনলাইনে এসেছি। এইসব গল্প বাহিরের কারো কাছে বললে আমাকে খারাপ ভাববে, কিন্তু আপনাদের কাছে বললে আপনারা বিবেচনা করবেন আমি ভালো না খারাপ। একজন মানুষের যা প্রাপ্য তা যদি সে আদায় করে নেয়, তাহলে কি এটা খারাপ? আপনি মনে করেন একজনের কাছে 10,000 টাকা পান, আপনি অনেক চেষ্টা করেও তার কাছ থেকে টাকা আদায় করতে পারেন না। অর্থাৎ সে দিনের পর দিন আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার সরলতা সে বুঝতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে টাকাটাও আপনার দরকার। তখন আপনি যদি সোজা আঙ্গুলে কাজ না হলে যদি আঙ্গুলটা বাঁকা করেন, বাঁকা করে তার কাছ থেকে টাকাটা আদায় করে নেন, এটা কি আপনার গুনাহ হবে? ঠিক তেমনি ভাবে একজন নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার স্বামী, এবং মূল্যবান সুখ হলো স্বামীর সুখ। কিন্তু একজন নারী যদি সেই মূল্যবান সুখ স্বামীর কাছ থেকে না পায়, তাহলে সে কি করতে পারে? একজন নারী তার স্বামী রেখে যদি পরকীয়া করে, সেটাও তো সমাজ মেনে নেবে না, এবং বিয়েও তো একবারই হয়। ঠিক তেমনি ভাবে আমার ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটেছে। আমি একজন সুন্দরী রূপবতী নারী, গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু সুন্দরী। কিন্তু তাতে কি হয়েছে? টাকার অভাবে ভালো জায়গায় আমার বিয়ে হচ্ছিল না। এটা কিন্তু আমার ছোটবেলার গল্প। আজ থেকে 20-25 বছর আগে আমার এই ঘটনাটি ছিল। তখন তো বুঝে নেই, এরকম মোবাইল ছিল না, ফেসবুক ছিল না। তখন একটি মেয়েকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা দরকার লাগতো। সেই টাকাটা জোগাড় করার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না। বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখতে আসে, সব দিক থেকে পছন্দ হয়, কিন্তু যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছিল না। এতে করে পরিবারের মধ্যে খুব হতাশা নেমে আসে। এভাবে আমার দিন যেতে থাকে। বিয়ের বয়সেও পেরিয়ে যাচ্ছিল। তাই হঠাৎ করে একদিন এক বয়স্ক লোক বিয়ের জন্য আসে। ওনার স্ত্রী মারা গিয়েছে। ওনাকে সেবা যত্ন করার জন্য একজন স্ত্রী দরকার, আর সেই কারণেই আমাদের বাড়িতে আসে। আর আমার বাবা লোকটার কথাবার্তা শুনে, অবস্থা শুনে ওনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, এবং আমার বিয়ে হয়। কিন্তু ওনার সাথে আমার বয়সের পার্থক্য অনেক বেশি। আমার বয়স ছিল 25, আর আমার স্বামীর বয়স ছিল 40 থেকে 45। তো আমার বিয়ে হয়ে যায়, আমি স্বামীর বাড়িতে চলে যাই। আমার স্বামী দেখতে শুনতে তত খারাপ না, উঁচা লম্বা, বডি ফিটনেস সব ঠিক আছে। বয়স 40-45 হলেও এরকম বয়স বোঝা যায় না। মোটামুটি আমরা দুজনের সাথে ভালোই ম্যাচিং হয়। কিন্তু সমস্যাটা হয় তখনই, যখন তার সাথে আমরা স্বামী স্ত্রী মেলামেশা করতে যাই। কি বলবো লজ্জার কথা, আমার স্বামীর স্ত্রীকে খুশি করার জন্য যে গুপ্ত জিনিসটি, সেটি খুবই ছোট, যা বলতে গেলে
আমার কোনোভাবেই হয় না। আমার স্বামী কবুতরের মতো ওঠে আর নামে ঠিকই, কিন্তু আমি কোনো টের পাই না। সারা রাতে ৫-৬ বার সাঁতার কাটছে ঠিকই, একবারও নদীর পানি গোলা করতে পারেনি। এমনকি পুকুরে ডুব দিয়ে গভীর পর্যন্ত যেতেই পারেনি। এখন যদি পুকুরের গভীরে প্রবেশ করতে না পারে, তাহলে মূল্যবান সম্পদ কিভাবে আনবে? এতে করে আমার দিনের পর দিন খুব খারাপ লাগে এবং আমার শরীর স্বাস্থ্য শুকিয়ে যায়। টেনশনে আমার কিছুই ভালো লাগে না। আমি মনে মনে ভাবি, বিয়ে নিয়ে আমার কতই না স্বপ্ন ছিল, স্বামীকে নিয়ে কতই না স্বপ্ন ছিল, কিন্তু আমি এখন অসহায়। গাছে এত সুন্দর সুন্দর ডালিম, কিন্তু খাইতে পারে না। এই ডালিমের রস যে শুকিয়ে যাচ্ছে, যে খাওয়ার কথা সে খেতে পারছে না। এভাবে যদি শুকিয়ে যা, এই ডালিম গাছের মূল্য নাই। প্রিয় বন্ধুরা, এরপর আমি আমার এই স্বামীকে অনেক চেষ্টা করেও সংশোধন করতে পারলাম না। অনেক চিকিৎসা করেছি, কোনো চিকিৎসাতেও কাজ হয় না। তাহলে আমি কি করতে পারি? তখন আমি বাধ্য হয়ে আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আমি সকলের কাছে জানাই এবং পরিবার সবাই মিলে ডিভোর্স করিয়ে দেয়। প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, বিয়ে হলো, ডিভোর্স হলো, আবার বিয়ে হলো, এটার জন্য দায়ী কে? এটার জন্য কি আমি দায়ী, নাকি আমার স্বামী দায়ী? এটা আপনারাই মতামত দিবেন। আমার কি অপরাধ ছিল? আমার কেন দুটি বিয়ে বসতে হলো? আমার স্বামী যদি তার কন্ডিশন বুঝে বিয়ে করত, তাহলে কি এমন হতো? একজন নারীর স্বপ্ন থাকে তার স্বামী তাকে রাজরানী করে রাখবে, তার সমস্ত দায় দায়িত্ব, তার কামনা বাসনা সব কিছু পূরণ করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন পুরুষের এই ধরনের সমস্যা থাকলে বিয়ে না করাটাই উত্তম। এতে করে একটি নারীর জীবন নষ্ট হয়ে যায়। এই অবস্থায় কোনো নারী সংসারে টিকবে না। তো প্রিয় বন্ধুরা ও আমার প্রিয় মা ও বোনেরা, আশা করি আমার এই গল্প থেকে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন। যার যেটা শিক্ষা আছে বা বোঝার আছে, আপনারা সেটা বুঝে নিয়ে আপনার জীবন পরিচালনা করবেন। আপনাদের দোয়ায় এখন আমি ভালোই আছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করছি। টাটা, বাই বাই।